একটি গ্রামে সবাই তৃষ্ণার্ত ছিল। এক ফোঁটা পানির জন্য গ্রামের সবাই হাহাকার করতেছিল। এই গ্রামে তুংতুং নামে একজন গরিব লোক তার গর্ভবতী স্ত্রীর সাথে থাকতো। তারা দুইজনই অনেক তৃষ্ণার্ত ছিল। অন্যদিকে তুংতুং এর সৎ ভাই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ছিল এবং তার সুইমিং পুল ভর্তি পানি ছিল। আর সেই পানি গ্রামের লোকদের কাছে স্বর্ণের বিনিময়ে বিক্রি করত। আরজুর মনে তার ভাই ভাবির জন্য একটুও দয়া হয় না, উল্টো আরো তাদেরকে দেখে মজা নিতে থাকে। একদিন দুপুরবেলা তুংতুং একটি গাছের নিচে বসেছিল, তখনই আকাশ থেকে একটি সোনালী রঙের পাখি এসে তার সামনে পড়ে যায়। গরমের কারণে পাখিটির জীবন প্রায় বেরিয়ে যাচ্ছিল। তুংতুং এর কাছে শুধু একটুখানি পানি ছিল, সেটি তার বোর জন্য রাখছিল। কিন্তু পাখিটি যখন ছটফট করতে থাকে এটা থেকে তুংতুং এর মনে অনেকটা মায়া হয়, আর সে কিছু না ভেবে সেই পানিটুকু পাখিটিকে খাইয়ে দেয়। পানিটি খাওয়ার সাথে সাথে সেই পাখিটি হঠাৎ করে পরীর রূপ ধারণ করে। তখন পরীটা তুংতুংকে বলে, তোমার অনেক অনেক শুকরিয়া, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমাদের এই গ্রামে ঘুরতে আসছিলাম, কিন্তু এত গরম পড়তেছে তার জন্য আমি ক্লান্ত হয়ে গেছি আর আমার সব শক্তি শেষ হয়ে গেছে। তুমি আমাকে যেহেতু সাহায্য করছো, নাও আমি তোমাকে এই শঙ্খটা দিয়ে গেলাম, এটার যত্ন নিবে, আর যখনই তোমার পানি পিপাসা পাবে তখন এটার কাছে আস্তে করে পানি চাবে। আর একটা কথা মাথায় রাখবে, যখন তোমার এটার প্রয়োজন হবে ঠিক তখনই ব্যবহার করবে। আর হ্যাঁ, কখনোই লোভ করবে না। যখন তোমার পিপাসা মিটে যাবে তখন এটাকে বলবে, শাং তুমি থেমে যাও, তাহলে এটা থেমে যাবে। এই কথা বলে পরীটা এখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরী গায়েব হওয়ার পরে তুংতুং সেই শাংকে বলে, শাং একটু পানি দিয়ে দাও আমাকে। তখনই শাংকের ভিতর থেকে পানি বেরোনো শুরু হয়ে যায়। তুংতুং সেই পানি খেয়ে অনেকটা তৃপ্তি বোধ করে। তারপরে তুংতুং তাড়াতাড়ি করে এক বোতল পানি ভরে নেয় আর বলে, শাং এবার তুমি থেমে যাও। তারপরে শাংটি থেমে যায়। তুংতুং দৌড়াতে দৌড়াতে তার বাসায় যায়। তারপরে সেই পানি তার বউকে খাওয়ায়। তারপরে তুংতুং সেই পানি তার ক্ষেতের ভিতরে ঢালে। কিছুদিনের ভিতরেই তার ক্ষেতে অনেক ভালো ফসল হয়। তারপরে তুংতুং রাত্রে গ্রামের সবার বাড়িতে যেয়ে পানি দেওয়া শুরু করে। অন্যদিকে আরজু অনেক চিন্তিত ছিল, কারণ গ্রামের কেউই এখন আর তার কাছ থেকে পানি কেনে না। একদিন রাত্রবেলা আরজু গ্রামের সবার বাড়ি ঘুরে ঘুরে দেখতেছিল। তখন আরজু দেখতে পায় তুংতুং একটি শাং থেকে সবার বাসায় পানি দিচ্ছে। আর এটা দেখে আরজুর মনে অনেকটা লোভ হয়। আর আরজু মনে মনে চিন্তা করে, যদি এটা আমি পেয়ে যাই তাহলে আমি অনেক বড় কোটিপতি হয়ে যাব। তারপরে আরজু তুংতুংকে মারধর শুরু করে দেয় আর তার হাত থেকে সেই শাংটা ছিনিয়ে নিয়ে যায়। তারপরে সেই জাদুর শাংটা নিয়ে বড় একটা পুকুর খনন করে সেখানে আরজু সেটাকে নিয়ে যায়। আরজু শাংকে চিল্লাইয়া বলে, এখানে পানিতে ভরে দাও। আরজুর চিল্লানোর সাথে সাথে শাং থেকে পানি বেরোনো শুরু করে দেয়। তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। 2 মিনিটের ভিতরে সেই পুকুরটা একবারে ভরে যায়। তখন আরজু সেই শাংটাকে বন্ধ হইতে বলে, কিন্তু কোনোভাবেই সেটা বন্ধ হয় না, কারণ আরজু সেটার মন্ত্র জানতো না। কিছুক্ষণের ভিতরে আরজু পানিতে ডুবে মারা যায়। আর মানুষ বলে এই পানির কারণেই নাকি আজকের দিনে সমুদ্র হইছে, আর ওই শাং দিয়েই নাকি এখনো সমুদ্রের নিচে পানি বেরোতেই থাকে। বন্ধুরা, এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।